আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিযোগিতা ভয়েস অফ উম্মার সেরা কণ্ঠ নিয়ে আপনাদের এই আগ্রহ এবং ভালোবাসার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশ ও দেশের বাহির থেকে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য যারা অপেক্ষা করছেন, তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত হৃদয় ছুঁয়ে যায়, আত্মাকে প্রশান্ত করে, আলোকিত করে মনকে। তাই আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করি। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি পর্বে চলে এসেছি। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আল আকসা গ্রুপকে। এখন স্টেজে আসবে আমাদের আল মদিনা গ্রুপ। এই পর্যায়ে আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারকদের সাথে। আমাদের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণ্যের আইডল মাহাদ আল মুস্তাফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইরান ও পাকিস্তান হতে মাকামাতের ওপর স্কলার হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা। বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় কারি, একাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ। উপস্থিত আছেন বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কারি, নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। তিনি কেরাতুল কোরআন রাজশাহী এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমাদের আজকের পর্বে আমাদের অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন রাজধানী ঢাকার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ঐতিহাসিক মহিলা মাদ্রাসা উত্তরা রানাভুলা জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত মাওলানা শহীদুল ইসলাম সোহেল। সম্মানিত বিচারকবৃন্দ, আপনাদেরকে জানাই উম্মার সেরা কণ্ঠ পক্ষ থেকে শুভেচ্ছা। এই পর্যায়ে আমি গ্রুপ আল আকসা থেকে ডেকে নিচ্ছি সাবা সুনা রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين فارتقب إنهم مرتقبون صدق الله العلي العظيم। মাশাল্লাহ মাশাল্লাহ, সাবা সুনা রহমান, আপনি অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ সাবা। অত্যন্ত সুন্দর তোমার টোনটা। আলহামদুলিল্লাহ, মানে প্রশংসনীয়। তবে তাজউইদের দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমি এর আগেও অনেকগুলো এপিসোডে বলেছি, এই ইন্নালিল মুত্তাকিনা, এই মুত্তাকিনা, এই কফকে কফ মোটা হরফ, এটাকে করতে গিয়ে তায়ের ভিতরে মোটা মোটা একটা পুরপুর ভাব চলে আসা। হ্যাঁ, এই বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল। এই বিষয়টাতে খুব মনোযোগ দেওয়া, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছো। মনে হচ্ছিল যে আমি মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতের সে অডিটোরিয়ামে বসে আছি। তোমার জবাবের টার্মটা যখন আমি শুনেছি, মাশাআল্লাহ, সাবা সুন্দর রহমান, তোমার নামের মধ্যেই
তেলাওয়াতের চমৎকার একটা মাকামাতের নাম আছে। একসময় বাংলাদেশ থেকে তোমার নাম যেন এভাবে উচ্চারিত হয়, বাংলাদেশের রাজিয়া মারিয়াউল ফাতেমি হয়ে ওঠো। এতটুকুই আমি বলবো, বিশ্লেষণে যাব না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার তেলাওয়াত শুনে সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ লাগছিল তোমার তেলাওয়াত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমার সুরের মধ্যে, তোমার সিহাতের মধ্যে আরও অধিক বরকত দান করেন। মাশাআল্লাহ, সাবাসুনা রহমানের তেলাওয়াতের প্রশংসা আমাদের সকল বিচারকগণ করেছেন। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি হালিমাতুস সাদিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ। وهو العزيز الحكيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, ইফতারের আগ মুহূর্তে আপনার সমুদ্র তেলাওয়াত আমাদের হৃদয় স্পর্শ করেছে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, অত্যন্ত সুন্দর, ওয়েল ডান। আসলে আমরা এরকম প্রতিভাবান মেয়ে ছেলেকেই খুঁজছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমরা সেটা পেতে চলেছি। মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। তবে র পুর বারিকের যে বিষয়টা, পাতলা হরফ মোটা হরফের যে বিষয়টা, এটাতে অনেক বেশি নজর দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কবুল মঞ্জুর করে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের কণ্ঠ বহুতই দারাজ এবং খুবই সুপ্রশস্ত। অনেক এই তেলাওয়াতের বিশেষ বিষয়গুলো বোঝার এবং সেগুলোকে আদায় করার মতো উপযুক্ত কণ্ঠ। আলহামদুলিল্লাহ, স্বল্প সময়ে অল্পর মধ্যে আপাতত এতটুকু করতে হবে, আর ব্যাপকভাবে মাকামাতের উপরে নিজের জানতে হবে এবং প্রয়োগ করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া, চমৎকার একটা নামের অধিকারী তুমি, সুন্দর দারাজ কণ্ঠের অধিকারিণী তুমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। মাশাআল্লাহ, হালিমাতুস সাদিয়া, তুমি অসাধারণ তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াতের মধ্যে মাধুর্যতা ছিল মাশাআল্লাহ। তবে তোমাকে ভালো কিছু করার জন্য ইলমুল কেরাতের উপর আরও ভালো গবেষণা করতে হবে। তোমার থেকে ভবিষ্যতে আমরা ভালো কোনো কিছু দেশের জন্য পাবো ইনশাআল্লাহ। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও
মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আফসানা রহমানকে। بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم মাশাআল্লাহ, রোজার ক্লান্তি ভুলে দেওয়ার মতো অপূর্ব একটি তেলাওয়াত শুনলাম আফসানা রহমানের কাছ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। বাংলাদেশে কেরাতের চর্চা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। ছেলেদের সংখ্যা একটু বেশি, মেয়েদের সংখ্যা কম, বাট আমার কাছে মনে হচ্ছে যে মেয়েরা ছেলেদেরকে হারিয়ে দিবে আলহামদুলিল্লাহ। এত স্ট্রং ভয়েস, এত সুন্দর প্রয়োগ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত, প্রশংসা তো করতেই হবে। তবে ভালোর মধ্যে ভালো, এরকম একটা তেলাওয়াতের মধ্যে যেই জিনিসগুলো কমই ছিল সেগুলো বলার উদ্দেশ্য এই, যেন বিশ্ব দরবারে এই তেলাওয়াতটা সেরাদের মধ্যে সেরা হতে কোনো বাধা না থাকে, সেজন্যই বলা। আউজুবিল্লাহ বিসমিল্লাটা একদম সাদামাটা ছিল, যদিও সুরে ভরা ছিল। যদি আরও ভালো করতে চাই, প্রতিযোগিতার ময়দানে টিকে থাকতে চাই, আর প্রত্যেকটি ফিনিশিংয়েই একটু দরদি হতে হবে এবং সতর্ক থাকতে হবে, এটা অনেক জরুরি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, আফসানা রহমান, তোমার তেলাওয়াত আমরা শোনাচ্ছি। কেরাতের মৌলিক বিষয়গুলো নিয়ে বিজ্ঞ বিচারক তোমাকে যে নির্দেশনাগুলো দিয়েছেন অবশ্যই তুমি ফলো করবে, সে অনুযায়ী সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে। তোমার তেলাওয়াত শুনে আমরা আশান্বিত। আমাদের বাংলাদেশের ছেলেরা যেমনইভাবে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম সুখ্যাতি বজায় রেখেছে, আমরা আশা করতে পারি আমাদের দেশের মেয়েরাও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের দেশের পতাকাকে বিশ্ব দরবারে উন্নীত করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আল আকসা গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসবে আনিসে তাসনিম। بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
واختلاف الليل والنهار لآيات ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সম্মানিত বিচারকদের কাছে। আনিশা তাসনিম, কণ্ঠ মোটামুটি ভালো রয়েছে, তবে কিছু দিক রয়েছে যেগুলো এখনো পরিপূর্ণ নয়। ইকফা গুন্নাহ, ইকফার 3টি স্তর আছে, হ্যাঁ। তো সিন হরফ মধ্যম স্তরের ইকফা হরফ, এর গুণ্যগুলি পাতলা। গুণ্যগুলো কি পাতলা। যদি এভাবে কেউ পড়ে ইনসান, তাহলে সে রং করছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তুমি শুধরে নেবে, কেমন? মাশাআল্লাহ, তেলাওয়াতের আওয়াজ অত্যন্ত দরদি, আন্তরিকভাবেই তেলাওয়াত হয়েছে, কিন্তু তেলাওয়াতটা তাড়াহুড়া হয়ে গিয়েছে। তেলাওয়াতের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, এবং তাজবিদের বিষয়গুলো ভালোভাবে স্টাডি করতে হবে। যেরকম তা, এর মধ্যে হামস আদায় হয়নি। লা আয়াত এরকম একটু আওয়াজ আসবে, সে আওয়াজটা আসেনি। আর একটু মেহনত করতে হবে, ভালো একটা মেহনত প্রয়োজন বলে অনেক সম্ভাবনা আছে। এই কণ্ঠেরই অনেক কিছু হওয়ার মতো সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। তুমি তেলাওয়াতকে, তোমার কণ্ঠকে যতদূর উপরে স্কেলে নিয়ে যেতে পেরেছো, এটা নিঃসন্দেহে বিশ্বমঞ্চে যাওয়ার মতো। কিন্তু তার আগে শর্ত হচ্ছে বিজ্ঞ বিচারক মণ্ডলী বিশ্লেষণ যেগুলো করেছেন এগুলো আগে ঠিক করতে হবে। অনেক অনেক দোয়া এবং অভিনন্দন তোমাকে। তুমি সুন্দর তেলাওয়াত করেছো। বিশেষ করে তোমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর অর্থ চিন্তা ভাবনা করার মতো। আল্লাহ তাআলা আয়াতগুলোতে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। অত্যন্ত সুন্দর জায়গা থেকে তুমি তেলাওয়াত করেছো। তেলাওয়াতের জন্য খুব সুন্দর একটা জায়গা তুমি সিলেক্ট করেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল আকসা গ্রুপের সকল প্রতিযোগী ইতিমধ্যে তেলাওয়াত করে নিয়েছে। এই গ্রুপের সবাই মাশাআল্লাহ অনেক ভালো তেলাওয়াত করেছে। তারপরেও আজ এই গ্রুপ থেকে একজনের বিদায় নিতে হবে এবং পরবর্তী রাউন্ডে যাবে সেরা 3 জন। ইতিমধ্যে আমরা এই গ্রুপের ফলাফল পেয়ে গিয়েছি। আমরা জেনে গিয়েছি কোন 3 জন পরবর্তী রাউন্ডে যাচ্ছে। আল আকসা গ্রুপ থেকে যে 3 জন পরবর্তী রাউন্ডে যাচ্ছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। সাবাসুনা রহমান, হালিমাতুস সাদিয়া, আফসানা রহমান। আপনাদের 3 জনের জন্য অনেক অনেক শুভকামনা। মাশাআল্লাহ, আপনারা সকলেই অনেক ভালো তেলাওয়াত করেছেন। আজকে আমরা ইতিমধ্যে আল আকসা গ্রুপের টপ 3-কে পেয়ে গেলাম। আজকের মতো পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।